গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কে। সকাল সকাল হাঁটতে গেলে শরীর ও মন দুই ভালো থাকে। এটা আমি না, সমস্ত ডাক্তারেরাই বলে। সারাদিন তো বিভিন্ন কাজের ঝামেলা থাকেই, বিশেষ করে এই সকালবেলার টাইমটায়। তবুও এরই মাঝে নিজের জন্য একটু সময় বের করে বেরিয়ে পড়েছি হাঁটতে, কারণ নিজের শরীর আর মন ভালো থাকলে তবেই তো বাকি সবাইদেরকে ভালো রাখতে পারবো। এটা আমাদের বাড়ির রাস্তাটা, এটা পেরোলেই মেন রোড। তবে আজকে আমরা মেন রোড দিয়ে যাব না, আজকে চলে যাব মাঠের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটায় লোকজন আর গাড়ি ঘোড়া বেশ কম, সেই জন্য এই রাস্তাটা বেশ নিরিবিলি আর একটু শান্ত প্রকৃতির। রাস্তার দুই ধারে খোলা মাঠ আর এত সুন্দর সবুজ ধানের ক্ষেত, দেখতে কী যে ভালো লাগছে কি আর বলবো। যাই হোক, এখান থেকে বাড়ি ফেরার পথে একটু বাজারে যাব, বাজার করে নিয়ে তারপর বাড়িতে ফিরব। এত সকাল সকাল বাজারটা এখনও ঠিকঠাক বসেনি, সেই জন্যই ভিড়টা অনেকটা কম। এখান থেকে কিছু বাজার করে নিয়ে তারপর বাড়িতে যাব। সকাল সকাল হাঁটতে এসে বাজার করে নিলে দুটো কাজই একসাথে হয়ে যায়, হাঁটাও হয়ে যায় আর সাথে বাজারটাও করা হয়ে যায়। তো এখান থেকে আমি ফুলকপি একটা নিয়ে নিয়েছি, আর এখান থেকে নিয়ে নেব টমেটো, মটরশুঁটি আর নতুন আলু। ভাবছি আজ বাড়িতে গিয়ে সকালের জলখাবারে মটরশুঁটির কচুরি আর এই নতুন আলু দিয়ে আলুর দম বানাবো। মটরশুঁটির কচুরি বাড়িতে এর আগে কয়েকবার বানানো হয়েছে, তবে ভাবছি মটরশুঁটির সিজন চলে যাওয়ার আগে আরও একবার বানিয়ে নেব। জলখাবারে মটরশুঁটির কচুরি আর আলুর দম থাকলে কিন্তু সকালটা জমে যাবে। শীতকালে নলেন গুড় পিঠে পায়েস ছাড়া যেমন জমে না, সেই রকম মটরশুঁটির কচুরি ছাড়াও শীতকাল মানায় না। যাই হোক, বাজার করে নিয়ে চলে এসেছি বাড়িতে। এই যেখানে মটরশুঁটি, টমেটো, ফুলকপি আর আলু। ফুলকপিটা রেখে দেব দুপুরে রান্নার জন্য। এখন প্রথমে আমি আলুর দমটা বানিয়ে নেব, সেই জন্য আলুগুলোকে বড় বড় করে কেটে নেব। আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তাতে জিরের ফোড়ন দিয়ে দেব। এবার এতে আদা জিরা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার টমেটো বাটাটা দিয়ে দেব। এবার এর উপর ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। গ্রেভিটা এরকম মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। কচুরির জন্য এবার পুরটা বানিয়ে নিতে হবে, সেই জন্য আমি মটরশুঁটিগুলো এখানে ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো আমি সব এখানে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি মিক্সিতে করে এগুলোকে বেটে নেব।
এরকম একটা মিহি পেস্ট আমি করে নেব। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটাও মিক্সিতে করে বেটে নেব। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার এতে আমি হিঙের ফোড়ন দিয়ে দেব। কচুরিতে ঘি দিয়ে হিঙের ফোড়ন দিলে কচুরির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এর উপর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর উপর বেটে রাখা মটর দিয়ে দেব। এতে এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এর উপর দিয়ে দিব 1 চামচ ছোলার ছাতু। এই ছোলার ছাতুটা দিয়ে দিলে এই মটরের পুরটা অনেকটা স্মুথ হয়ে যায় এবং এর জলটা অনেকটা শুকিয়ে যায়। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেব। এবার কচুরিটা বানানোর জন্য একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এতে এবার পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু ঘি গরম করে ময়াম দিয়ে দিব। ঘি গরম করে ময়াম দিলে কচুরিগুলো খেতেও খুব ভালো হয় আর বেশ মুচমুচেও হয়। এবার হাত ছোঁয়া জল গরম করে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা ঠিক এইরকম হবে, খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। এইবার লেচি কেটে নিয়ে এইভাবে মাঝখানটা গর্ত করে নিয়ে মটরশুঁটির পুরটা ভরে হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে গোল করে নিতে হবে। এইভাবে একই রকম করে আমি সমস্ত লেচিগুলো এরকম পুর ভরে গোল করে নেব। এবার আমি কচুরিগুলোকে ঠিক এরকমভাবে বেলে নেব। খুব পাতলা করেও বেলবো না আবার খুব মোটা করেও বেলবো না, মাঝারি সাইজের করে বেলে নেব। এবার গরম তেলে এক একটা করে কচুরিকে ছেড়ে ভেজে নেব। একটু চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিলেই ফুলকা ফুলকা কচুরি ভাজা হয়ে যাবে। এরকমভাবে ভাজলে কচুরিগুলো বেশ ফুলকা ফুলকা হবে আর খেতেও খুব সুন্দর হবে। আমার সব কচুরিগুলোই ভাজা হয়ে গেছে আর সবগুলোই বেশ সুন্দরভাবে ফুলেছে। এবার আমি আমার মেয়েদেরকে খেতে দিয়ে দেব। জলখাবারে এরকম গরম গরম কচুরি আর আলুর দম থাকলে আর তো কোনো কথাই হবে না। আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে কচুরি খেতে। এবার একটা প্লেটে করে আমি নিজের জন্য কচুরি আর আলুর দম নিয়ে নেব আর চটপট করে খেয়ে নেব। এমনিতেই একটু বেলা হয়ে গেছে আজকে, তারপর আবার দুপুরে রান্না করতে হবে। তাই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।